اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন জুমার নামাজের পরে আপনার মহব্বতী বান্দা গুরুকে সাথে নিয়ে আল্লাহ কত মহিলা বিভিন্ন জায়গায় আমাদের এই দোয়ার সাথে শরীক হয়ে গেছেন। আল্লাহ কার কি সমস্যা মেহেরবানি করে মহিলা পুরুষ যিনি ইনসান আল্লাহ আজকে আমাদের সাথে সম্পৃক্ত যারা হয়েছেন প্রশাসনের ভাইরা, শ্রমজীবী, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, যারা প্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, মহিলা পুরুষ যিনি ইনসান আল্লাহ রাব্বুল আলামিন, এসবি, ডিবিএস, আইডিজে, ফার্ম ইন্টেলিজেন্স দল, সরকারি দল, বিরোধী দল, আল্লাহ সারা জগতে যারা আমাদের সাথে আপনার মহব্বতের সম্পর্ক রাখে আল্লাহ মেহেরবানি করে এই মহব্বত আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। দুনিয়াতে শান্তিপূর্ণ গায়বী মদতপূর্ণ জীবন লাভের ওসিলা বানিয়ে দেবেন। আপনার হাবিব বলেছেন আল মারহু মা মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তার হাসর হয়, তার সাথে তার জান্নাত হয়। বুখারী শরীফের এই হাদিসকে মিসদাক করে দিয়ে আমাদের সবাইকে একসাথে জান্নাতুল ফিরদৌসের মেহমান বানিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত হাদিয়াগুলি কবুল করে নিয়ে লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে আপনার হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুল নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক খেদমতে পৌঁছিয়ে দিন। সমস্ত আল্লাহ সাহাবায়ে কেরাম সহ আম্বিয়া আলাইহিস সালাম, চার তরিকায় পেরে চার মাযহাবী ইমামগণ, আউলিয়াগণ যিনারাই আল্লাহ বিভিন্ন জায়গায় শুয়ে আছেন মাটির দেশে, সকলের রূহ মুবারকে হাদিয়া পৌঁছিয়ে দিন। ও দয়ার সাগর আল্লাহ, যারা হাত তুলেছি জানি না কার মা কবরে চলে গেছে, কার বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে। দুনিয়ার সব হারালে পাওয়া যায় আল্লাহ, মার বাবাকে হারালে আর কোথাও পাওয়া যায় না। দরদি বাবা না জানি আমাদের দিকে চাতক পাখি নাই তাকিয়ে আছে রে। সন্তানেরা দুনিয়াতে কত টাকা পয়সা দিয়ে আসলাম, বাড়ি গাড়ি দিয়ে আসলাম, তোমরা সেই টাকা পয়সা তোমরা আনন্দের সাথে উপভোগ করছো, কিন্তু তোমার আব্বা আম্মার কবরে তাকাও, আলো নাই, অন্ধকার আর অন্ধকার। আমাদের জন্য কিছু পাঠায় দাও, আমরা বড় বিপদে আছি। ও আল্লাহ, নিজে না খাইয়া সন্তানকে বাবা মা খাওয়াইছে। কোন স্কুলে পড়লে, কোন মাদ্রাসায় পড়লে বড় হওয়া যাবে, কোন চাকরি করলে আমার সন্তানের জীবন শান্তি আসবে, কেউ চিন্তা করে না। আমার মার বাবা চিন্তা করেছিল। আল্লাহ নতুন জামা নিজে না পরে সন্তানকে নতুন জামা পরায়া ঈদের মাঠে পাঠিয়ে দেয়। ওই দরদি মা পাশের বাড়িতে বেড়াতে গিয়েছে, কে জানি একটা ডালিম খেতে দিয়েছে, মা ডালিমটা না খেয়ে আসলে বেঁধে নিয়ে সন্তানের মুখে নিয়ে তুলে দিয়েছে। আল্লাহ ওই দরদি আব্বা আম্মা যাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেয়। মা বাবা যাদের বেঁচে আছে আল্লাহ, মা বাবার সাথে ভালো ব্যবহার করলে জান্নাতি হওয়া যায়। সন্তান গুরুকে মা বাবার সাথে ভালো ব্যবহার করা তৌফিক দেয়। মা বাবার আল্লাহ পাক বেশি বেশি খেদমত করা তৌফিক দেন। অসুস্থ যারা আছে সুস্থ করে দেন আল্লাহ পাক। শরণ নামে একটি ছেলে তার নানির জন্য দোয়া চেয়েছে, অসুস্থ, দয়া করে সুস্থ করে দেন আল্লাহ। আলপুনিয়া দরবার শরীফে পীর সাহেব কেবলার একজন মুরিদ, তিনি অসুস্থ অবস্থায় ঢাকায় আছেন, আমাদের কাছে দোয়া চেয়েছেন। মেহেরবানি করে তাকে আল্লাহ যদি হায়াত থাকে সাফায়ে কামেলা দিয়ে দেন, হায়াত না থাকলে জান্নাতুল ফিরদৌসের মেহমান বানিয়ে দিবেন রব্বুল আলামিন। যেখানে আমাদের মুরিদ মুতাকিদ মুসল্লি পুরুষ মহিলাদের ইনসান পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন আল্লাহ, যারা কবরে চলে গেছে একটি দিনের জন্য, যাদের সাথে আপনার মহব্বতে আমাদের সাথে মহব্বত হয়েছে, ওই মানুষগুলোর কবরে আপনি আযাব রাখবেন না, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেবে। যারা বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়িয়ে দেন, রোগ মুক্ত জীবন দান করেন, পেরেশান মুক্ত জীবন দান করেন, আপনার গায়বী মদতপূর্ণ জীবন দান করেন। যে ঈমান আমল আকীদায় খুশি হয়ে দুনিয়াতে শান্তি, গায়বী মদত, আখিরাতে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ,
ওই সঠিক ঈমান আমল আকীদার জন্য আমাদের জীবনকে, আমাদের মুরিদদের জীবনকে, মুসল্লিদের জীবনকে কবুল করে নেন। পুরা মুসলমানকে আপনি আপনার সন্তুষ্টির উপর কবুল করে নেন। আলিম উলামা আউলিয়া উলিয়াগণ আমাদের মাথার তাজ, কোরআন সুন্নাহ বিকৃতি না করে সঠিক মাসলা আদার তৌফিক তাদের দান করুন রব্বুল আলামিন। এই মুহূর্তে